পারবো তো ইনশাআল্লাহ। খেয়াল করেন তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহিত তালাসা, আল্লাহর দলের লোক তিন শ্রেণী। কয় শ্রেণী? আপনি আছেন কিনা মিলিয়ে দেখবেন আপনি কোন দলের। কি মিলাবো তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহিত তালাসা, আল্লাহর দলের লোক তিন শ্রেণীর। নাম্বার 1 আল গাজী, হক কথা বলতে গিয়ে যারা বেঁচে ফিরেছে এরা আল্লাহর দলের লোক। কারণ হক কথা বলতে গিয়ে প্রাণ যেতেও পারে, থাকতেও পারে, কি তাই না ভাই? সাহাবায়ে কেরামের সময়ও হয়েছে, এখনো আপনি হক কথা বলতে গেলে রাতের অন্ধকারে গুম হতে পারেন, খুন হতে পারেন, আপনাকে আয়না ঘরেও নিয়ে যাওয়া হতে কি বলেন, নিয়ে যাওয়া হতে পারে। এই জন্য হক কথা বলতে গিয়ে যদি আপনি বেঁচে ফিরেন আপনি গাজী, আপনি আল্লাহর দলের লোক। এই জন্য সমাজে অন্যায় যেখানে আপনি আমি হক কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ। হক বলতে হবে যেখানেই অন্যায়, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, এলাকায় বলেন, যেখানে চোখের সামনে যদি অন্যায় হয় বাধা দিব তো ইনশাআল্লাহ, হক কথা বলবো তো ইনশাআল্লাহ। কি বলেন? 1 নম্বর। নাম্বার 2 আল হাজি, কে? হাজি, যারা মক্কা মদিনা তওয়াফ করেছে নির্দিষ্ট মাসে, কি বলেন, নির্দিষ্ট মাসে হজের মাধ্যমে বড় হজ করে যারা হাজি হয়েছে তারা আল্লাহর দলের লোক। আল্লাহ বানালো আল্লাহর দলের লোক, আর হাজি সাহেব ঘুরে মানুষের দলের পিছনে। বিগত দিনে দেখেছি লাঠি খেলা হবে। কি খেলা হয়? ভোটের দিনে, না হলে ভোটের পরের দিনে। হয় ভোটের দিনে, না হলে ভোটের। আওয়ামী লীগের খাও, আওয়ামী লীগের পরও গাল দিয়ে বলেছিল না, মিডিয়াতে দেখবেন আপনি আওয়ামী লীগের খান, বিএনপির খান, জামাতের খান, জাতীয় পার্টির খান, কে খাওয়ায়? যদি কেউ মনে করে কোন দলের লোক আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, সে মুশরিক। সে কি ভাই? বলেনি ভাই, বলেনি? বিগত দিনে বলেছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যে কথা বলছিলাম, কি কোন কথা বলেন তো? আল্লাহর দলের লোক, মনে রাখতে হবে আল্লাহর দলের লোক। আল্লাহ বানালো, আল্লাহ তার দলের। আর হাজী সাহেব ঘুরে খালি কি মানুষের দলের পিছনে। মানুষের, যেটা আল্লাহর হুকুম দিয়ে চলে না, নবীর তরিকায় চলে না, মানুষের বানানো থিওরি দিয়ে চলে, হাজী সাহেব খালি তাদের পিছনে ঘুরে। আর খালি খবর নাই, এই অমুক কেন্দ্রে কত ভোট, অমুক কেন্দ্রে কত ভোট, খালি লেখালেখি করে কি করে না? ও হাজী সাহেব, আপনি এখন আল্লাহর দলের হতে পারেননি। ওয়াল মু'তামির উমরাকারী। এই জন্য 3 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহর দলের, গাজী, হাজী, উমরাকারী। যদি টাকা থাকে, হক তো বলতে টাকা লাগে না, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে সৎ সাহস থাকলে হক কথা বলা যায় না, বলা যায় না, বলা যায়। কিন্তু হজ আর উমরা করতে কি লাগে? শরীয়তে বিধান আছে কিছু, ইবাদতে মালি, ইবাদতে বাদানি, আবার দুইটা, ইবাদতে মালি ও বাদানি একসাথে। তো হজ আর উমরা একসাথে দুটাই লাগে, শরীরও লাগে, টাকাও লাগে। যদি আপনার উমরা করার টাকা হয়, উমরা করে চলে আসেন না, যদি আল্লাহর দলের লোক হয়ে যান, আল্লাহ আবার যখন বেশি টাকার মালিক বানাবে আবার হজ করব। এত গাড়ি বানানোর তো দরকার নেই, গাড়ি পাল্টানোর দরকার নাই, এত বাড়ি করার দরকার, সাদা মাটা জিন্দেগি করবো তো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হজ আর উমরার বিধানের জন্য